আমাদের সমাজে এমন একটা অবস্থা বর্তমান পরিস্থিতি শুরু হয়েছে, আলেমদের পর্যন্ত এক দলে নাই, আলেমরা পর্যন্ত ভাগাভাগি শুরু করেছে, ঠিক কিনা? এক হুজুর, আমি মাঝে মধ্যেই বলে থাকি, ব্যাং এক পাল্লায় রাখা গেল, আলেমদেরকে এক পাল্লায় রাখা যায় না, ঠিক কিনা? দলাদলি চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের কি ফরজ নিয়ে মারামারি আছে? ফরজ নিয়ে মারামারি আছে? নাই। সুন্নত নিয়ে, নফল নিয়ে আমাদের যত মারামারি, নফল নিয়ে, ঠিক কিনা? উপরে হাত বাঁধবো, নাভির উপরে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো, এই নিয়ে চলছে আমাদের দ্বন্দ্ব। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল রূপ, টুপি ডাকাডাক রীতি নিয়ে গবেষণা হয় খুব, ঠিক কিনা? এটা অমুকের টুপি, এটা ওই দলের টুপি, এটা অমুক দলের টুপি, ওটারে দেখলে সালাম দেব, ওটারে দেখলে দেব না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একতাবদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যুব সমাজের উদ্যোগে বসতপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। যুব সমাজের উদ্যোগে, উদ্যোগটা কার বলেন তো? যে সমাজের যুবকরা ভালো থাকে ওই সমাজটা আল্লাহ তাআলা জান্নাতি সমাজ বানিয়ে দেন, সুবহানাল্লাহ। আজকাল আমাদের যুবকদের চেহারার দিকে তাকানো যায় না। যুবকের চেহারার দিকে তাকালে, যুবকরা যদি বলি, যুবক তোমার বয়স 22 কিংবা 23, সর্বোচ্চ 25 বছর, চেহারার দিকে তাকালে মনে হয় 60 কিংবা 70-এর বুড়ো হয়েছে, ঠিক কিনা? যুবক তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর আমি তো গাঞ্জাখোর, আমি তো ইয়াবাখোর, ঠিক কিনা? বসতপুরে তো এটা নাই, রানী শঙ্কলে তো গাঞ্জাখোর নাই, ছে তোমার তিনাও ছে। আল্লাহ মাফ করুক, হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এই যুবকরাই সমাজের বোঝা। যে সমাজের যুবকেরা নেশাগ্রস্ত, নেশার কাছে যারা আশ্রয় গ্রহণ করেছে, এটা সমাজের বোঝা, পরিবারের বোঝা। সেই পরিবারের তার স্ত্রীটা যে আছে, স্ত্রীটা পর্যন্ত তার উপর নাখোশ, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এগুলো খাওয়া যাবে না। একদম ছাই পাশ খেয়ে আমাদের সমাজের যুবকেরা মাতাল হয়ে ঘোরে। একবার দেখলাম এক যুবক রাস্তা দিয়ে হাঁটে আর গাছরে বলে সাইড দেও ভাই, ওর মাথার অবস্থা তো নাই। আরেক জায়গায় দেখি দুইজন যায়, আরেকজনের বলে, বন্ধু রাস্তাটা তো বাঁকা। আপনাদের এলাকায় ঢুকতে দেখলাম রাস্তাটা অনেকটাই বাঁকা বাঁকা রাস্তা, ঠিক কিনা? এখন এই রাস্তা দিয়ে দুইজন যায় আর বলে যে রাস্তা তো বাঁকা, চলো রাস্তাটা সোজা করি। লুঙ্গি উপরে উঠাইয়া পুরা রাস্তা সোজা করছে, রাস্তা সোজা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে দ্বীনের পথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসুন প্রশংসা আদায় করছি সে মহান মনিবের দরবারে, যে মহান মনিব আজকে আমাদেরকে এত সুন্দর আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করবার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত প্রণবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আসতে সময় যতগুলি লোক দোকানে দেখেছি, এতগুলি লোক যদি এসে এখানে বসে যেত, সামিয়ানাটা ভরে যেত, কথা বলেন ঠিক কিনা? আমরা দোকানে পাশারে বসে আড্ডা দিচ্ছি, অনুরোধ করে বলছি যারা দোকানদার আছেন দোকানটা বন্ধ করে দেন। এরকম আয়োজন প্রতিদিন হবে না, হবে নাকি? এই তাফসিরুল কোরআন মাহফিল আপনারা কি প্রতিদিন আয়োজন করবেন? আজকে বছরান্তে একটা দিন হয়েছে, তবু আপনাদের গল্প গুজবের শেষ নাই। বেয়াই এসেছে গল্প, আজকে আয়োজন। আমি তো শুনলাম পর্যন্ত এই এলাকায় আজকের মাহফিলকে কেন্দ্র করে গরু পর্যন্ত জবাই হয়েছে, ঠিক কিনা? যাক মাশাআল্লাহ, ভালো, খাবেন কথা সেটাও ভালো, কিন্তু যে উদ্দেশ্যে গরু জবাই করলেন সেই মানুষগুলাই যদি এখানে আসতেন এটা ভরে যেত। আমি অনুরোধ করছি সকলে মিলে তাফসিরুল কোরআন মাহফিলের সামিয়ানার নিচে এসে বসে পড়ুন, কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান। বলেন কিসের বাগান? রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বললেন, ওয়াইদা কুরিআল কুরআন,
যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলা হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন থেকে যখন তোমাদের সামনে কথা বলা হয়, তখন রাস্তাঘাটে আলো পথেরে ঘোরাফেরা না করে, চায়ের দোকানে আড্ডা না দিয়ে, গল্প গুজবে সময় না দিয়ে যেখানে কোরআন থেকে কথা বলা হয় সেখানে এসে বসে যাও। বসলে কি লাভ হবে জানো? লাআল্লাকুম তুরহামুন, তবে তোমাদের উপর রহমতের বাড়ি ধারা বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। সব জায়গায় ঠিক বলা যাবে না, সুবহানাল্লাহ বলা যাবে না। এক মাহফিলে গিয়া বললাম যে মায়ের যদি কেউ সুদ খায়, সব থেকে সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা। পাশে বসা এক মুরব্বী বলতেছে সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ কইতে পারলেন না? কথায় সুবহানাল্লাহ, কথায় নাউজুবিল্লাহ। এটাও যদি না বুঝি তাহলে আমাদের এই কোরআন শোনা, নামাজ পড়া, এই সমাজে বেঁচে থাকা বৃথা ছাড়া কিছু না। ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন থেকে কথা হচ্ছে যে কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয়ন মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে কথা হয়। এই কোরআন থেকে যারা কথা বলে, যারা কথা শুনবে, বিশ্বনবী বলছেন যারা এই কোরআন থেকে শুনেছে, যারা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের নিকটতম ফেরেশতাদের সাথে এই মানুষদের সম্পর্কে কথা বলে। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইয়ের, এজন্য অনুরোধ করছি, যারা এখনো রাস্তাঘাটে এলোপাথারি ঘোরাফেরা করছেন, আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। আমার প্রিয় মাইক ভাইকে বলবো যে আপনি যেটা করছেন, যাক চেষ্টা করেন আপনার জায়গা থেকে। আসলে আমি যদি একটু চিল্লাই আমার গলা মুহূর্তের মধ্যে এখন ভেঙে যাবে, আর একদিন আলোচনা করে গলা ভাঙবো না। আমি আমার স্বাভাবিক আলোচনা করছি। আগামীকাল সিরাজগঞ্জ, সুদূর সিরাজগঞ্জ মাহফিল আছে, এজন্য প্রোগ্রাম যেহেতু আছে আপনারাও কষ্ট নেবেন না, ধীর স্থির কথা হবে, আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে 9টি কারণে মানুষ জাহান্নামে গিয়ে আফসোস করবে। বলেন কয়টি কারণে? জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? জোরে বলেন না, কোথায় যেতে চাই? জান্নাতে যেতে গেলে জান্নাতের কোয়ালিফিকেশন তৈরি করার দরকার আছে না নাই? যেই জান্নাতের কথা বলছি সে জান্নাতটা যেন তেন কোনো জান্নাত নয়। ওই জান্নাতে গেলে আমাদের হৃদয়, চক্ষু, যা কিছু আছে সব জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে জাহান্নামের কথা বলছি, জাহান্নামের আগুন দেখলেই আপনার আমার কলিজাটা জ্বলে আঙ্গার হয়ে যাবে। আসুন ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাই, 9টা আফসোস যেন করা না লাগে, এই চিন্তা চেতনাকে শক্ত করে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল শেষ করে এখান থেকে উঠবো। তার আগে উঠবো না। হাত তুলেন তো, কে কে উঠবেন? উঠবেন না? উঠবেন না? সবাই হাত তোলেন যে আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। হাত তোলেন, সবাই হাত তুলছেন, একদম টনটনা করবেন হাত দুইটা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। 9টি কারণে মানুষ জাহান্নামে গিয়ে আফসোস করবে, বলবে আল্লাহ দুনিয়ার বুকে যদি এই কাজগুলি না করতাম আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না। আসুন না সেই আফসোস থেকে নিজেদেরকে পরিত্রাণ করা যাবে তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। রব্বুল আলামিন সূরাতুন নাবা এর সর্বশেষ নম্বর আয়াতে জাহান্নামীদের প্রথম নম্বর আফসোসের কথা বলি। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডেকে বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে সেদিন কিয়ামতের ময়দানের যে বিচার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করবেন, সেদিন কিয়ামতের ময়দানের বিচার ব্যবস্থাটা এত বেশি কঠিন হবে মুসলমান, আপনি কি চিন্তা করে দেখছেন কিয়ামতের ময়দানটা কত বেশি কঠিন হয়ে যাবে? সেদিন কিয়ামতের ময়দানের সে কঠিন দৃশ্য দেখার পরে
মানুষগুলো প্রথম নাম্বার আফসোস করবে, হে রব, আমরা যদি দুনিয়ার বুকে থাকতে মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, তাহলে আজকে আমাদেরকে এই বিচারের ব্যবস্থার সামনে দাঁড়াতে হতো না, জাহান্নামের মধ্যে আমাদেরকে আসা লাগতো না। তার মানে প্রথম নাম্বার কি বলেছি? মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম, এই আফসোসটা বিচার ব্যবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন প্রতিষ্ঠিত করবেন, সেদিন বিচার দিবসটা তো যেন কোনো দিবস হবে না মুসলমান। আপনি আমি সামান্য ভূমিকম্প দেখলে হৃদয়টা কেঁপে যায়। কাঁপে কি কাঁপে না? গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, জানেন কিনা আপনারা? একযোগে 94টা দেশে ভূমিকম্প হয়েছে। ও রানী সংকলের মুসলমান, ভূমিকম্প কিন্তু এমনি এমনি আসে না। ভূমিকম্প আসে কয়েকটা কারণে, যার কয়েকটা কারণই আমাদের মধ্যে বিদ্যমান। আমাদের হাতে কামাইয়ের নাম হচ্ছে ভূমিকম্প, ঠিক কিনা? জানেন কি? এই ভূমিকম্প বলেন, সিডর বলেন, করোনার মতো বড় বড় ভাইরাসের কথা বলেন, এগুলো এমনি এমনি আসে না। এগুলো আপনার আমার হাতের কামাই, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সেদিনের বিচার ব্যবস্থাটা কত বেশি কঠিন হয়ে যাবে। আপনি কি চিন্তা করেছেন এই ভূমিকম্প এটা কেন আসে? এক নাম্বার কারণ হলো, যেই সমাজে যেই রাষ্ট্রে সম্পদের মাল, রাষ্ট্রের মালটা ব্যক্তিগত মাল হয়ে যায়, যেই রাষ্ট্রের মাল নিজের মাল হিসেবে গচ্ছিত মালটাকে ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের মধ্যে, ওই দেশের মধ্যে ভূমিকম্প নাজিল করে দেয়। বাংলাদেশের বুকে তো রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত সম্পদ হয় নাই, হয়েছে? কথা বলেন না কেন? হয়েছে। এক নেতা আমেরিকায় বাড়ি, মালয়েশিয়ায় বাড়ি। আমি বললাম, নেতা এত বাড়ি কেন? বলে, হুজুর দেশের অবস্থা তো ভালো না, যে কোনো সময় দেশ ছাড়া লাগতে পারে। আমি বললাম, নেতা দেশ ছেড়ে যেতে পারেন, মালয়েশিয়ায় যেতে পারেন, আমেরিকায় যেতে পারেন, দেশের যে কোনো প্রান্তে যেতে পারেন, কিন্তু ওই দেশগুলোতেও কিন্তু আজরাইল যায়, ঠিক কিনা? যায় না? আজরাইল যায় না? আমার প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম কিয়ামত দিবসটার সেদিনের অবস্থা দেখে মানুষগুলো বলবে, হে রব্বে করিম আল্লাহ, আমরা মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম, তাহলে কত বেশি না ভালো হয়ে যেত, সেই বিচার ব্যবস্থাটা কত বেশি কঠিন হয়ে যায়। কিয়ামতের দৃশ্য যদি দেখতে চান, সূরাতুল ইনফিতার পড়েন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইযাস সামাউন ফাতারাত। রব্বুল আলামিন এখানে বলছেন, কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনার আমার মাথার উপর যে নীল আকাশ দেখতে পাওয়া যায়, এই নীল আকাশটা নীল আকাশের মতো থাকবে না, ফেটে ফেটে জমিনের মধ্যে পড়ে যাবে। একটাবার কি চিন্তা করেছেন মুসলমান, এই যে নীল আকাশ দেখতে পাওয়া যায়, আজকের এই সামান্য সামিয়ানা যে করতে বলা হয়েছে, এই সামিয়ানা করতে গিয়ে দেখেন কতগুলি বাঁশ দেয়া লেগেছে, কি লাগে নাই? দিয়েছেন না? কতগুলি বাঁশ দিয়েছেন। কিন্তু রব্বুল আলামিন এত বড় আসমান যিনি বানিয়েছেন, নীল আকাশ যিনি বানিয়েছেন, সেই রব দেখেন তো বাংলাদেশের কথাও কিনা? পৃথিবীর কোন প্রান্তে গিয়ে কি বলতে পারবেন, হুজুর অমুক অমুক প্রান্তে গিয়ে আকাশের মধ্যে খুঁটি দেখেছি? বলতে পারবেন? এত বড় নীল আকাশ রব্বুল আলামিন বানালেন। আপনি যদি প্রশ্ন করেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন তো স্তরে স্তরে 7টা আসমান বানিয়েছেন, বলেন তো কয়টা আসমান? সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আসমান কি আরেকটা আসমানের থেকে ছোট না বড়? আপনারা বলেন, ছোট না বড়? বলে, হুজুর বলে আবার কোন বিপদে পড়ি, ঠিক কি না?
আমরা এই জন্য মধ্যম পন্থা, না হাও না নাও না, মাঝামাঝি পর্যায়ে, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী বললেন হাতের আংটিটা খুলি যদি মরুভূমির মধ্যে ফেলে দেওয়া হয়, মরুভূমির তুলনায় আংটিটা ছোট না বড়? এলাকার মানুষ দেখি যে বম বানলো, মানে কথা বোঝেন কি বোঝে না? আংটি ছোট না বড়? মরুভূমিতে যদি আংটিটা ফেলেন, ছোট না বড়? বড়। আংটিটা ছোট, হ্যাঁ আংটিটা। বিশ্বনবী বলছেন এই আংটিটা যেমন মরুভূমিতে ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটিটা ছোট, প্রথম আসমানটাকে খুলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানে ফেলে দেয়, আংটিটা যেমন মরুভূমির তুলনায় ছোট, প্রথম আসমানটাও দ্বিতীয় আসমানের কাছে ততটাই ছোট। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বড় আসমান সৃষ্টি করেছেন, আর এটা কিয়ামতের আগে ইজাস সামাউন ফাতারাত, আকাশটা ফেটে খান খান হয়ে যাবে। রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আপনি কি চিন্তা করেছেন আপনার আমার মাথার উপরে যে আসমানটা দেখতে পাই, আসমানের তারকারাজিগুলি যে দেখা যায়, এই তারকারাজিগুলি যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আসমান থেকে ঝরঝর করে জমিনের মধ্যে পড়তে শুরু করে দেবে। মানুষগুলো তো উদ্ভ্রান্ত পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলো তো চিন্তা করবে হায় হায় এটা আবার কেমন দৃশ্য। এই দৃশ্য দেখে মনে হয় মানুষগুলো যেমন মাতাল হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, এই মানুষগুলো বলবে আজ কোথায় পালাবো, পালাবার জায়গাটা কোন? মানুষগুলো চিৎকার মারবে। তিন নাম্বার ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। ও মুসলমান, রানী শঙ্কলের এই বসতপুর এলাকায় কোনো বাড়িতে যদি কোনোদিন আগুন লেগে যায়, এই এলাকার কোনো বাড়িতে যদি আগুন লাগে, আগুন লাগলে আপনারা নিভাবেন কি দিয়ে? পানি দিয়ে তো নিভাই আমরা, পানি দিয়ে আগুন নেভাবেন। কিন্তু রব্বুল আলামিন কিয়ামতের দৃশ্য বর্ণনা করতে আয়াতে বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। যেদিন রব্বুল আলামিন কিয়ামত প্রতিষ্ঠিত করবেন, সেদিন যে সমুদ্রের পানিগুলো আপনারা দেখতে পান, এই সমুদ্রের পানিতে পর্যন্ত আগুন লেগে যাবে। কি দৃশ্য হবে চিন্তা করেছেন মুসলমান? আবার কিছু মুসলমান মনে করে মরে গেলাম, ভূত হয়ে গেলাম। গত 4 তারিখ আমার একটা রানী শঙ্কলে মাহফিল ছিল, 4 ডিসেম্বর। এই পাশেই কি যেন এলাকাটার নাম, এলাকার গ্রামের নামটা মনে আছে, নাম হলো ভূতপাড়া। নাম শুনছেন? ভূতপাড়া লেখা আছে, ভূতপাড়া। আমি বললাম এই এলাকার নাম ভূতপাড়া, মানে এলাকায় কি ভূত টুত বাস করে নাকি? বলে হুজুর কি বলেন, ভূত বলতে তো কিছু নাই। আমিও জানি ভূত বলতে কিছু নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটার জন্য বললাম, অনেকে মনে করে খাইক দিয়ে মরে গেলাম, আমাদের আর জীবনে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, যখন মরে গেলাম আর বুঝি আল্লাহর দরবারে উঠা লাগবে না। এটা কি মনে করেন নাকি আপনারা? আল্লাহর দরবারে উঠতে হবে, এটা জানেন আপনারা? মুসলমান জানেন? বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয় রেফারেন্স নেন, আল্লাহ নিজেই বলছেন। রব্বুল আলামিন বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত। কবরগুলিকে উন্মোচিত করে দেওয়া হবে, কবর থেকে মানুষগুলোকে উঠানো হবে। মানুষগুলো উঠে আল্লাহর দরবারে দৌড়ানো শুরু করবে। ওই দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার বুকে যারা বলেন হুজুর অমুক ছাড়া বুঝি না, তমুক ছাড়া বুঝি না, ও হুজুর আমরা তো ব্রান্ড ছাড়া কিচ্ছু বুঝি না, বিশেষ করে যুবকেরা বলে, উঠাউঠি করে কেন? এই সমস্যা কি? আচ্ছা একটু জিকির করেন না, সামনে আগান, জিকির করেন লা ইলাহা। সবাই সামনে চেপে চেপে বসেন। মুরব্বি যায় কেন? একান্ত 1 2 ছাড়া এখান থেকে উঠা যাবে না। এক জায়গায় বললাম 1 2 লাগলে উঠবেন, তাছাড়া উঠবেন না। এক জায়গায় দেখালো আবার 3। আমি বললাম বাবা এই আবার 3 আবার কি? বলে হুজুর বিড়ি টানা। একটু সামনে চেপে বসেন লা ইলাহা।
তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার মানে আমার প্রিয় ভাইরা বলছিলাম, ইদাল কুবুর বুসিরাত, যত মানুষকে কবরস্থ করা হয়েছে সব মানুষগুলোকে আবার কবর থেকে উঠানো হবে, আল্লাহর দরবারে দৌড়াবে। কিয়ামতের ময়দানটা কত বেশি কঠিন হয়ে যাবে। আর মানুষগুলো কেন বলবে, আই রব আমাদেরকে মানুষ না বানায় যদি মাটি বানাতেন তাহলে কত বেশি ভালো হতো। ওই কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে। মানুষগুলোর পরনে কোনো কাপড় থাকবে না। যেই যুবকেরা বলে হুজুর ব্রাণ ছাড়া কিছুই বুঝি না, আমার পরনের কোটটা কি দেখেছেন? এটা আরঙের কোট ছাড়া আমি পরি না হুজুর। আমি জুতাগুলো বাটার জুতা ছাড়া পরি না। ঘড়িটা যে পরেছি রলেক্সের ঘড়ি ছাড়া পরি না। আমি ডেকে বলি, যুবক তুমি যে বলো আমি অমুকের ঘড়ি ছাড়া পরি না, অমুক ব্রান্ড ছাড়া বুঝি না, একটাবার কি চিন্তা করেছো মুসলমান তুমি কোন ব্রান্ড থেকে সৃষ্টি হয়েছো? মা বাবা গভীর রাতে মিলিত হয়েছে এক ফোঁটা না পাক পানি থেকে রব্বুল আলামিন তোমারে আমারে দুনিয়ার বুকে সৃষ্টি করেছে কি করে না? যেই যুবকেরা চিন্তা করে দেখো না, যেই পানিটা শরীর থেকে বিচ্যুত হয়ে গেলে নামাজ পড়ে যায় না, শরীরটা নাপাক হয়ে যায়, কোরআন শোয়া যায় না, এমন এক নাপাক পানি থেকে রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছে। ওই যুবকগুলাই আবার ডেকে বলে, হুজুর আমারে চিনেননি, আমি এলাকার সব, আমি এলাকার মালিক, আমার দাপট ছাড়া কারো দাপট চলে না। ঠিক কিনা? একটাবার কি চিন্তা করেছো যুবক তোমার কি থেকে সৃষ্টি করা হয়েছে? নাপাক পানি থেকে তোমারে আমার সৃষ্টি করা হয়েছে। এজন্য যখন তুমি কোনো কিছু করবা, যখন হ্যাডামগিরি দেখাও না কেন, যা কিছু বলো না কেন, কিয়ামতের দৃশ্যের কথা একটাবার চিন্তা করো। আল্লাহর দরবারে দাঁড়াবা, পরনে কোনো কাপড় থাকবে না, আল্লাহর দরবারে উলঙ্গ অবস্থায় দাঁড়ানো লাগবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল আমরা তো নারী, আমরা তো মহিলা মানুষ, আমাদের কি সেদিন কিয়ামতের ময়দানে লজ্জা হবে না? আল্লাহ রাসূল বলছেন, ও আয়েশা তুমি কি লজ্জার কথা চিন্তা করো? কিয়ামতটা এত বেশি কঠিন হবে, সেদিন কিয়ামতে মানুষগুলো ইয়া নাফসি করতে শুরু করে দেবে। শুধুমাত্র ইয়া নাফসি না, যেই দুনিয়ার বুকে মা বাবা এত বেশি ভালোবাসি, মা বাবা এত বেশি আদর যত্ন করে, শরীরে এক ফোঁটা ধুলা লাগলে মা বাবা ঝেড়ে দেয়। সন্তানের প্রতি যদি সামান্য আঁচড় লেগে যায়, মা বাবার কষ্টের শেষ থাকে না। মা বাবা ওই সন্তানটারে জড়ায়া ধরে ঘরের ভিতর নিয়ে বলে, বাবা বড় কষ্ট পেয়েছো, কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে। সেই কিয়ামতের ময়দানে ওই মা বাবাই সন্তানদেরকে দেখে কিয়ামতের অবস্থা দেখে পলায়ন করতে শুরু করে দেবে। মা সন্তানকে দেখলে পালাবে, সন্তান মাকে দেখলে পালাবে, ভাই বোনকে দেখলে পালাবে। কিয়ামতের দৃশ্য কত বেশি কঠিন হবে মুসলমান। আমি তো বলছিলাম সেদিন কিয়ামতের বিচার ব্যবস্থা কত বেশি কঠিন। একটাবার কি চিন্তা করে দেখেছো মুসলমান? দুনিয়ার বুকে বিচার ব্যবস্থার একটু বিচার দেখেছো? একটু যদি অপরাধ করে ট্রাইব্যুনালের সামনে দিয়ে যায়, ডিম দিয়ে মারে, জুতা দিয়ে মারে, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানটা কত বেশি হবে, বিচার ব্যবস্থাটা কত বেশি কঠিন হয়ে যাবে। এক হাত মাথার উপর সূর্যটা চলে আসবে, শুধু কি তাই,
এই সূর্যের তাপ মাথার মধ্যে লাগার পরে মাথার যে মগজগুলি আছে এই মগজগুলি টকবক টকবক করবে, যেমন ভাতের মার টকবক করে। কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে ও মুসলমান। এইটাই শুধু শেষ না, কিয়ামতের ময়দানে প্রচণ্ড যে সেদিনের সূর্যের তাপ, সেই সূর্যের তাপে জমিনটা পর্যন্ত তামা হয়ে যাবে। মানুষের যে জিহ্বাটা আছে, মানুষের যে জিহ্বাটা আছে, জিহ্বাটা না বিশ্বাস হয়ে যাবে। ও মুসলমান, একটাবার কি চিন্তা করে দেখো না, সেদিনই কিয়ামতটা কত বেশি কঠিন হয়ে যাবে। মানুষগুলি সেদিনের কিয়ামতের দৃশ্য দেখে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে শুরু করে দেবে। সেই কিয়ামতের ময়দানের বিচার ব্যবস্থা শেষে মানুষগুলি, সেদিনের সেই মানুষগুলি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে মানুষগুলি ইয়া নাফসি করবে আর বলবে, আল্লাহ এই জাহান্নাম যে এত কঠিন যদি বুঝতাম, দুনিয়ার বুকে ভালো কাজ করতাম আর বলতাম আল্লাহ আমরা মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না সুন্দর হয়ে যেত। জাহান্নামটা জানো তো কোনো দিবস হবে না। আমার প্রিয় ভাইরা, জাহান্নামের প্রচন্ড লেলিহান শিখা মানুষের যে অঙ্গটাই আগেই দেয়া হোক না কেন, মানুষটারে ফেলে দিবে। যখন মানুষের কোন অঙ্গ পড়ুক আর না পড়ুক, মানুষের কলিজাটা সর্বপ্রথম পুরে আঙ্গার হয়ে যাবে। ও মুসলমান, একটাবার কি চিন্তা করে দেখো না, তোমার কলিজাটা পুরে আঙ্গার হবে। শুধু কি তাই, চামড়াগুলি পুরে আঙ্গার হয়ে যাবে। মানুষগুলো আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এখান থেকে বাঁচান, যদি সম্ভব হয় বাঁচায়া দেন, যদি বাঁচানো না যায় মৃত্যু দিয়ে দেন। রব্বুল আলামিন সেদিন মৃত্যু দিবে না, সেখান থেকে বাঁচাবেন না। মানুষগুলো বলবে, হে আমার রব, হে আমার মালিক, জাহান্নামের মধ্যে এসেছি, কিছু খাবার দাবার দেন। জাহান্নামের মধ্যে একটা ফল খেতে দেওয়া হবে, সেই ফলটার নাম হবে জাক্কুম ফল। এই ফলটা যখন মুখে ঢুকাবে, এটা গলা দিয়ে নিচেও যাবে না, উপরের দিকেও বের হবে না, মাঝ বরাবর যে ফলটা আটকে যাবে। ও মুসলমান, বাড়ির পরিবেশে যখন চলে যান, বাড়ির পরিবেশে দেখবেন সামান্য একটা মাছ খেতে যেয়ে যদি মাছের কাঁটা গলায় লেগে যায় সহ্য হয় না, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দৃশ্য, জাহান্নামের দৃশ্য, জাহান্নামের মধ্যে এমন একটা ফল খেতে দেওয়া হবে, যেই ফলটা নিচের দিকেও যাবে না, বেরও হবে না, গলার মাঝখানে গিয়ে আটকে যাবে। মুসলমান, একটাবার কি চিন্তা করেছেন, মানুষগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবার পরে বলবে, হে রব, প্রচন্ড পানির পিপাসে লেগেছে, পানি দেন। আল্লাহ এত বেশি কঠিন, এত বেশি জরালো পানি দেবে, এত বেশি ভয়ঙ্কর গরম পানি দেবে, যেই পানিটা গলায় দেওয়ার পরে নারী ভুঁড়ি গিলবেই না, মুখে দেওয়ার পরে সাথে সাথে নারী ভুঁড়িগুলি পর্যন্ত ঝলসে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কি বুঝতেছেন? বুঝতেছেন? ভয় কি লাগে জাহান্নামকে? বলেন না, ভয় কি লাগে জাহান্নামকে? আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াসদু ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নামীরা জাহান্নামে যাবার পরে দুই নাম্বার আফসোস করে রব্বুল আলামিনকে বলবে, হে রব, আজকে যে জাহান্নামের বুকে আমরা এসে পৌঁছে গেলাম, আল্লাহ দুনিয়ার বুকে যদি, দুনিয়ায় থাকতে যদি আমরা আপনার কোরআনকে মানতাম, কোরআনের পক্ষে কথা বলতাম, কোরআনকে মেনে নিতাম, তাহলে জাহান্নামে আজকে আসা লাগতো না। আমরা কি কোরআন মানি? বলেন, কোরআন মানি? না না, আমরা তো মানি না। কোরআনটার এরকম গুছায় নিয়া, কাপড় দিয়ে পেঁচায় নিয়ে আমরা একটা শিকিয়ার পাশে আস্তে করে কোরআনটাকে ঝোলায় রেখে দিই। কথা বলেন ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরা, আমরা সমাজের অনেক মানুষ মনে করে কোরআন এসেছে শুধুমাত্র 3 দিন পর মানুষ মরে গেছে, মানুষের পাশে বসে কোরআনটা পড়বে জন্য বুঝে এসেছে, এটা অনেকে মনে করি। আবার অনেকে মনে করি 40 দিন হয়েছে মানুষ মরেছে, মানুষের পাশে বসে কোরআন পড়া লাগবে, 40 দিন পরে কোরআন পড়ে আসে না। না আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনকে আমাদেরকে বাস্তব জীবনে পড়া লাগবে। এই কোরআন তো হচ্ছে জীবন্ত আল কোরআন, এই কোরআন মৃত কোনো কোরআন নয়। এই কোরআনটি যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, কোরআন তোমার বাড়ি কোথায়, এই কোরআন উত্তর দিবে কি দিবে না? বলেন, কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি, উত্তর দিবে কি না? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন বলবে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। মারহাবা বলতে পারলেন না? আপনি যদি বলেন কোরআন, বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, বলো না কখন তুমি দুনিয়াতে এসেছো, কোন সময় এসেছো, এই উত্তরও কোরআন দেবে কিনা? কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনটা যদি বলে কোরআন তুমি কখন এসেছো, কোরআন বলে রমজান মাসে এসেছি। আপনি যদি কোরআনটি বলেন ওই কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, রমজানের কোন সময় এসেছো, কোরআন এই কথার উত্তর দিবে কিনা বলেন? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি কদরের রজনীতে দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। আপনি বললেন কোরআন, বুঝলাম তুমি কদরের রজনীতে এসেছো, কি জন্য এসেছো কোরআন? কোরআন বলবে হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলবে আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি, আমি এই কোরআন সত্য মিথ্যার পার্থক্য করবার জন্য দুনিয়ায় এসেছি। সুবহানাল্লাহ। তার মানে আমার প্রিয় ভাইরা, এই কোরআনটা হচ্ছে জীবন্ত আল কোরআন, কিংবদন্তি আল কোরআন। এই কোরআন মানুষ মরলে শুধু পড়ার জন্য আসে নাই, এই কোরআন শুধুমাত্র 40 দিন পর মানুষের 40 পালনের জন্য আসে নাই। এই কোরআনটা এসেছে এই সমাজটাকে পরিবর্তন করবার জন্যে, এই কোরআন এসেছে এই দেশটাকে পরিবর্তন করবার জন্যে, এই কোরআনটা এসেছে আমাদেরকে এই অসুস্থ সমাজটা পরিবর্তন করবার জন্যে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, মায়েশারে বলা হলো নবীজির চরিত্র কেমন, বিশ্ব নবীজির চরিত্র কেমন। মায়েশা বলছেন, এই কোরআনটাকে উঁচিয়ে ধরে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কোরআনটাকে দেখতে পাও না, এই কোরআনটাই হলো তোমাদের রাসূলুল্লাহর চরিত্র। সুবহানাল্লাহ। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে আরেকজন স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্ব নবীজির চরিত্রটা এমন সুন্দর ছিল, রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তার চলন বিলন দেখলে মনে হতো যেন জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য কোরআন কেন মানলাম না, কোরআন কেন মানি নাই? 2 নম্বরে জাহান্নামীদের আফসোস হবে। আল্লাহ দুনিয়ায় যখন আমাদেরকে পাঠিয়েছিলে, আমাদেরকে দুনিয়ায় পাঠালে, তখন যদি কোরআনকে মেনে নিতাম, আপনার স্মরণকে অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। তার মানে আমার প্রিয় ভাইরা, সন্তান হয়েছে, সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। কারণ রব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীর উপর প্রথম কোরআন নাজিল করে দিয়ে বললেন, নবী পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনারে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে পড়া লাগবে আগে, জানা লাগবে আগে। এই যে এখানে হাফেজ সাহেব আছে,
শুনলাম যমজ দুই ভাই কোরআনের হাফেজ হয়েছে, মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই হাফেজকে কবুল আর মঞ্জুর করেন। আমার প্রিয় ভাইরা, সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেবেন, কোরআনের শিক্ষা দেবেন, দেখবেন আপনার পরিবার সুন্দর হয়েছে, আপনার সমাজটা পর্যন্ত সুন্দর হয়ে গেছে। ঠিক কিনা? কোরআন পড়া লাগবে, কোরআন দিয়ে সমাজ গড়া লাগবে। আলুর ভর্তা পান্তা ভাত খেয়েছেন আপনারা? এটা তো খান নাই। পহেলা বৈশাখ আসলে আমাদেরকে কে ঠেকায়? ঠিক কিনা? তখন তো আলুর ভর্তা পান্তা ভাত খেয়ে খেয়ে আমাদের জীবন বরবাদ। কারণ বাঙালিয়ানা প্রকাশ করা লাগবে না। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আলুর ভর্তা পান্তা ভাত খেয়ে যদি আপনারা আপনাদের যে কোনো দোকানগুলোতে যদি যান, ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি আপনি খাওয়া শুরু করে দেন, ভালো ভালো খাবার খেয়েছেন, ইন দ্য মিন টাইম আপনার খাওয়া শেষ, আপনি এখন দেখবেন আপনার ভিতর থেকে একটা গ্যাস বের হবে। হবে কি না বলেন? একটা ঢেকুর বের হয়, হয় কি না? আপনাদের হয় না, আমাদের হয়, আমাদের ওই দিক হয়। তো যাক, ঢেকুর যে বের হয় দেখবেন সকালবেলা আলুর ভর্তা পান্তা ভাত খেয়েছেন তারই বের হয়। ঠিক কিনা? আমি বোঝাতে চাইলাম, সন্তানকে কোরআনের শিক্ষা দেন, কোরআন শিখান। শিখালে কি হবে জানেন? দ্বীনের শিক্ষা দেবেন। আপনারা হয়তো মনে করছেন আমাগো হুজুর আজকে আসছে শুধু হাফেজ বানায়া মসজিদের ইমাম বানাবে, জন্য না। আপনার সন্তান কোরআনের হাফেজ হবে, আপনার সন্তান মাদ্রাসার ইমামতি, মসজিদের ইমামতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমপি হবে, প্রধানমন্ত্রী হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, দ্বীনের শিক্ষা অর্জন, যেমন আলুর ভর্তা খেলে জানান দেয় যতই কুরমা কালিয়া খাও, তোমার ভিতর থেকে ঢেকুর উঠেছে যে সন্তান কোরআনের শিক্ষা অর্জন করবে, শিক্ষা অর্জন করবে। ওই সন্তানটা এই সমাজে যখন বিচরণ করবে, এমপি হোক, তার কাছে যদি বাজেট আসে, সে বাজেটটাকে পূরণ করতে গিয়ে, ব্রিজ বানাতে গিয়ে সেখানে রডের বদলে কোনোদিন বাঁশ দেবে না। ঠিক কিনা? আপনাদের এলাকায় হয় নাই রডের বদলে বাঁশ? হয় নাই? ভয় পাচ্ছেন আপনারা? এখনো ওই দিন আছে? ভয় করে কথা বলার মতো দিন আছে? আমরা বের হতাম, হুজুর আসা যাবে না 144 ধারা জারি। ঠিক কিনা? কেন? বলে হুজুর পাশে যাত্রাপালা লাগছে, ওটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মাহফিল নিয়ে চুলকানি। ঠিক কিনা? আছে না ভাই? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য বলছিলাম আমাদেরকে কোরআন মানা লাগবে, ইসলাম জানা লাগবে। নিজেরা যেমন জানবো, সন্তানদেরকেও জানানো লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য জাহান্নামীদের 2 নাম্বার আফসোস হবে। হে রব্বে কারীম আল্লাহ, দুনিয়ার বুকে যদি আমরা কোরআনকে মেনে নিতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। 2টা আফসোসের কথা বলেছি, এবার 3 নাম্বার বলবো। কয় নাম্বার বলেন? শুনবেন আপনারা? রব্বুল আলামিন বলছেন জাহান্নামীদের 3 নাম্বার আফসোস হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আর দুনিয়ার যে সময় ছিল, এই সময়ের কথা চিন্তা করবে, আর আল্লাহর দরবারে আফসোস করবে, হে রব, দুনিয়ার বুকে যে সময় আমাদেরকে দেয়া হয়েছিল, এই সময়টাকে যদি কাজে লাগাতাম, আগে থেকে যদি কিছু পাঠাতাম, তাহলে জাহান্নামে আসা লাগতো না। কিটারে কাজে লাগাতাম? বলেন না, কিটারে কাজে লাগাতাম? সময়টাকে কাজে লাগাতাম। কিটারে কাজে লাগাতাম? সময়। এই সময় বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সময়টাকে তো কাজে লাগাতে চাই না। যদি বলি যুবক চলো না মসজিদের দিকে যাই, মুয়াজ্জিনের আজান হয়, চলো মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, যুবক ডেকে বলে হুজুর দাড়ি কয়েকটা পাকুক, হাতে একটা তসবিহ নিব, তারপরে মসজিদে যাব। কথা বলেন ঠিক কিনা? তুমি যে বুড়া হবা, এই পর্যন্ত তোমার যে হায়াত তুমি পাবা, এরকম গ্যারান্টি একজন দিতে পারবেন? হাত তুলে দেখান তো, দিতে পারবেন? আমার প্রিয় যুবক ভাইরা, জাহান্নামে যাওয়া লাগবে 3 নম্বরে। জাহান্নামে গিয়ে মানুষগুলো আফসোস করবে, যার 1 নাম্বার 3 নাম্বার কারণগুলো। মানুষগুলো বলবে আল্লাহ, দুনিয়ার বুকে যে সময় ছিল, এই সময়টারে যদি কাজে লাগাতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। হেলাই খেলাই সময় কাটিয়ে দিচ্ছি,
আমাদের এই সমাজের মধ্যে, আমাদের সমাজের মানুষগুলি দেখবেন হুজুর মসজিদে যেতে পারি না, তার প্রধানতম কারণ হলো আমি ব্যবসা করি। যারা কৃষি কাজ করে সারাদিন এত বেশি কাজ করতে শুরু করে দিয়েছে, সন্ধ্যা গড়িয়ে যায়, বেলা গড়িয়ে যায়, বেলা গড়িয়ে গোসল করতে পারে কিন্তু নামাজের জন্য মসজিদে গিয়ে হাজিরা দিতে পারে না। কারণ সময়টাকে কাজে লাগালেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাকে কত বেশি দাম দিয়েছেন, সময়টাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন। এই সময়টাকে গুরুত্ব দিয়ে রব্বুল আলামিন সময়কে নিয়ে একটা সূরা নাজিল করেছেন। সূরাতুল আসরে বলেছেন ওয়াল আসর, কসম যুগের, কসম সময়ের। এই সময়ের কসম রব্বুল আলামিন করেছেন যেই সময়টা হেলায় খেলায় কাটিয়ে দেন। ও যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় যখন দাঁড় হওয়া লাগবে, মুসলমান এমনি এমনি কিন্তু পার হওয়া যাবে না। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে রব্বুল আলামিন এক পা তোমার সামনের দিকে এগোতে দেবে না। 1 নাম্বার প্রশ্ন হবে, যুবক তুমি, মুরব্বী তুমি, তোমার যৌবনের যে সময়টা ছিল, তুমি যে যৌবনের সময়টুকু পেয়েছিলা, এই সময়টুকু কোন কাজে ব্যবহার করেছো, কোন কাজে ব্যয় করেছো? যৌবনের সময়টা কোন কাজে ব্যবহার করেছো? ওই যৌবনের সময়ের ব্যাপারে আপনারা আমারে জিজ্ঞাসিত করা হবে। সেদিন কিয়ামতের ময়দানে অনেক যুবক বলবে, হে রব্বে করিম, আল্লাহ দুনিয়ার বুকে যখন অবস্থান করেছিলাম, গানের আড্ডায় গিয়েছিলাম, তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, তবু একটু সময় ব্যয় করি নাই, কোরআনের কথা শুনি নাই। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার, এই বসতপুর এলাকার কয়েকজন যুবকরে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন। তারা বলবে রব্বুল আলামিন, আল্লাহ দেখা বলবেন, যুবক দেখো, তুমি দুনিয়ার বুকে থাকতে বসতপুরে একটা মাহফিল হয়েছিল, এখানে আঞ্জাম দিয়েছো, এখানে সময় দিয়েছো, যাও যাও, আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলাম, ওই মাহফিলটাকে ওসিলা করে তোমাদেরকে আজকে জান্নাতি আমি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না জোরে সরে? আমার প্রিয় যুবক ভাইয়ের জন্য খেলায় খেলায় সময় কাটানো যাবে না। তওবার জিন্দেগি গঠন করো, তওবা করে নাও। অনেক যুবক বলে, হুজুর এত পাপ করেছি, অন্যায় করেছি, রব্বুল আলামিন মাফ করবেন কিনা? আল্লাহ মাফ করবেন কি করবেন না? রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো করে একটা তওবা করো না। তওবার মতো করে যদি তোমরা তওবা করতে পারো, এই তওবাটা হওয়া লাগবে সিনসিয়ার নামক তওবা, যেই তওবা করলে একবার যে অন্যায় করেছো আর ফিরে যাবে না, এমন তওবা করতে পারলে পাহাড় সম পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, সমুদ্র পরিমাণও যদি গুনাহ তোমার থাকে, যুবক হতাশ হবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর তাম গুনাহ খাতা মাফ করে দেয়। আমার প্রিয় যুবক ভাইরা, বিশ্ব নবী বলছেন, কয়েকটা কাজ হয়ে গেলে লেট করা যাবে না, তার মধ্যে এক নম্বরে উঠা যাবে না। বসো, তুমি তো ভলান্টিয়ার, তুমি বসাই দিবা সবাইকে। খারাপ লাগতেছে আপনাদের? আমি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলছি? অনেকের আবার কোরআনের কথা ভাল লাগে না, এখানে হাসাবে, জগারগিরি করবে, এটা অনেকের ভাল লাগে। অনেকে সেখানে ভালোবাসার কথা বলে 50,000 নিয়ে যায়, ঠিক কিনা? এলাকার মানুষ ওয়াজ তো শুনে না ভাই, বছরে দরকার 3টা ওয়াজ দিবেন এই এলাকায়, একটু প্র্যাকটিস হওয়া লাগে, ঠিক কিনা? এটাই তো প্রথম বার্ষিক, তাই না? প্রথম বার্ষিক না? এক মাহফিলে গেলাম, 125তম। কততম? মারহাবা বলেন, মারহাবা। আমি বললাম 125তম মাহফিল, মারহাবা। তাহলে তো আপনাদের এলাকায় বেনামাজি থাকার কথা না, তাহলে তো আপনাদের এলাকায় সুদখোর থাকার কথা না। বলে, হুজুর কি বলেন, সুদখোরের তো অভাব নাই। প্রিয় ভাইয়েরা, সুদখোর ততক্ষণ পর্যন্ত নির্মূল করা যাবে না, 100% নামাজি ততক্ষণ পর্যন্ত করা যাবে না,
যতক্ষণ পর্যন্ত না সরকার থেকে একটা আইন প্রণয়ন হবে না, এই শীতকালের কনকন শীতকাল, তবু যদি সরকার আইন প্রণয়ন করে দেয়, এক ওয়াক্ত নামাজ যদি এলাকার কোনো মানুষ বাদ দেয় ইচ্ছাকৃতভাবে, এক ওয়াক্ত নামাজের জন্য 50,000 টাকা জরিমানা, 3 মাসের জেল, এলাকায় 10 তলা মসজিদ দেয়া লাগবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ওয়াজ যেমন দরকার, ওয়াজের পাশাপাশি সরকার থেকে একটা আইনও জারি করা দরকার। কথা বলেন ঠিক কিনা? না হলে 100% চুরি বন্ধ করা সম্ভব হবে না, 100% ডাকাতি বন্ধ করা হবে না। সৌদি আরবের বুকে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান আছে। এজন্য স্বর্ণের দোকান খুলে পর্যন্ত ওরা নামাজ পড়তে গেলেও একটা স্বর্ণ চুরি হয় না, ঠিক কিনা? আর বাংলাদেশের বুকে একটা ডিমের দোকানও আমরা খুলে যেতে ভয় পাই, ঠিক কিনা? তাই না? কারণ আমাদের দেশে তো চোরের অভাব নাই, চুরির অভাব নাই। আমাদের দেশে চোর আছে, এক কলমের খোঁচায় শেয়ার বাজার পর্যন্ত খেয়ে ফেলে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই চোরদের থেকে সাবধান, এই চোরদের থেকে এই সমাজ, এই দেশকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় যুবক ভাইয়েরা, বলছিলাম সময়কে কাজে লাগাও। সময়কে যদি কাজে লাগাতে না পারো, জাহান্নামে গেলে আফসোস করা লাগবে। যুবকরা, কয়েকটা কাজ হলে লেট করা যাবে না। তার মধ্যে একটা হলো মসজিদের মাইকে যদি আজান হয়ে যায়, নামাজে যেতে লেট করবা না। 2 নম্বরে কোনো মানুষ যদি মরে গেছে, জানাজা দিতে লেট করো না। 3 নম্বরে গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, পাপ করে ফেলেছো, আর লেট করা যাবে না। আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আল্লাহ অন্যায় করেছি, পাপ করেছি, মাবুদ তুমি যদি ক্ষমা করো, ক্ষমা না করো, ক্ষমা করবার মতো করার কোনো মালিক না। আমার প্রিয় ভাইয়েরা, ইবলিস অপরাধ করেছি, আল্লাহর দরবার থেকে ফিরে আসছে ইবলিস শয়তান, আল্লাহরে ডেকে বলছে, আল্লাহ জাহান্নাম বাড়ান। বলেন তো কি বাড়ান? আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ জাহান্নাম বাড়ান। আমার আল্লাহ বলছে, কেন জাহান্নাম বাড়াবো? ইবলিস শয়তান বলে, আপনার বান্দাদেরকে ওয়াসওয়াসা দেব আর জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে আসব। আমার আল্লাহ কত সুন্দর উত্তর দিয়েছে। আমার আল্লাহ ডেকে বলেছে, শুন ইবলিস, আমার জাহান্নাম বাড়ানোর দরকার নাই। আমার কোনো বান্দা অন্যায় করেছে, পাপ করেছে, তোর প্ররোচনায় পড়েছে, কিন্তু এমন সুন্দর তাফসিরুল কোরআন মাহফিল একদিন জীবনে পেয়েছিল, কিংবা জুমার দিন গিয়েছে মসজিদে, হাত তুলে আল্লাহর দরবারে কান্না করেছে, চোখের পানি নাকের ডগায় আসার এক মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতি বানায় দেব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে 2 ফোঁটা পানি অনেক দামি। বলেন কয় ফোঁটা পানি? 1 ফোঁটা পানি জিহাদের ময়দানে রক্তের ফোঁটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আর 1 ফোঁটা হলো কোন অনুতপ্ত বান্দা কান্না করছে, আল্লাহ অন্যায় করেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও, এই সময়টা কাজে লাগাতে পারি নাই, হে রব বলে বলে যদি কান্না করতে পারেন, এই চোখের ফোঁটার পানি আল্লাহর কাছে অনেক বেশি দামি। কিন্তু আমাদের জীবনে সময়ের তো মূল্য নাই। যুবকদের বিবেকের মধ্যে যেন শয়তান প্রস্রাব করে দিয়েছে। যুবকেরা, এই যে বছর শেষ হয়ে যাচ্ছে, আজকে 17ই ডিসেম্বর 31st নাইট পর্যন্ত পালন করে। কথা বলেন ঠিক কিনা? নাই 31 ডিসেম্বর রাত্রিবেলা দাঁড়িয়ে ধুম্মা চলে গান বাজায়। এর রানী সংকলে তো বাজায় না, বাজায়। আমি তো বলি এরা তো মানে বিবেক সম্পন্ন মানুষ হতে পারে না। ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 60 বছরের একটা জিন্দেগি আয়ু দিয়ে পাঠিয়েছেন। এই 60 বছরের জিন্দেগি থেকে আজকে যদি 26 সাল চলে যায়, 25 সাল শেষ, 26 সাল শুরু, তার মানে আপনার জীবন থেকে বছর কমলো না বাড়লো? বলেন না কেন, কমলো না বাড়লো? ও যুবক, তোমার যদি সুন্দর বিবেক হয়ে থাকে, তোমার বিবেকে যদি শয়তান প্রস্রাব করে না থাকে, তাহলে তুমি একজন মৃত্যু পথযাত্রী, কবরস্থ ব্যক্তি কখনো গান বাজনার আয়োজন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নতুন বছর হবে, নতুন বছর আসছে, এই নতুন বছরে গান বাজনা দিয়ে নয়, নতুন বছরটা শুরু হতে চাই আল্লাহর কালাম দিয়ে, নামাজের মধ্যে দিয়ে, তাহাজ্জুদের মধ্য দিয়ে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ 25 সালে ভুল হয়েছে কি হয় নাই? নামাজ কাজা হয়েছে কি হয় নাই?
আমার প্রিয় ভাইয়েরা, আমরা অনেকেই, আপনার পরিবারে অনেক সন্তান আছে যারা কোরআন পড়তে জানে না, নামাজের নিয়ম কানুন জানে না। আমি মাঝে মধ্যেই দেখি যে আমাদেরকে বলা হয় ফ্যামিলি প্ল্যানিং করবেন, আপনার পরিবার পরিকল্পনা করবেন। আমরা আবার পরিবার পরিকল্পনা বলতে বুঝি কয়টা ছেলে নিব, কয়টা মেয়ে নিব, ঠিক কিনা? ছেলে কয়টা মেয়ে কয়টা, এটার নাম পরিবার পরিকল্পনা নয়। পরিবার পরিকল্পনা হচ্ছে ওটার নাম আপনার কোন ছেলেটা এই 1 বছরের মধ্যে কত ওয়াক্ত নামাজ কাজা দিয়েছে, 26 সালে যেন 1 ওয়াক্ত নামাজ কাজা না হয়। কোরআন পড়তে কে জানে না তার যেন কোরআনের তালিম দেওয়া হয়, কোরআন যেন শেখানো হয়, হাদিস যেন শেখানো হয়। এটা যদি করতে পারেন তাহলে আপনার পরিবার পরিকল্পনা সঠিক হয়েছে, আপনি আপনার পরিবারটা জান্নাতি পরিবার হিসেবে পরিগণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তার মানে কয়টা আফসোসের কথা বলেছি? বলেন না কয়টা? 4 নম্বরে এবার আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবার পরে মানুষগুলো আফসোস করবে, মানুষগুলো বলবে, রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন জাহান্নামে যাবার পরে জাহান্নামীদের একটা আফসোস হবে, আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ আমাদের যদি ডান হাতে বাম হাতে আমলনামা না দিয়ে যদি ডান হাতে আমলনামা দেয়া হতো কতই না ভালো হতো। কোন হাতে আমলনামা পেতে চাই? ডান হাতে পেতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, সেদিন কিয়ামতের ময়দানে আমলনামা যদি খারাপ হয়ে যায়, বাম হাতে আমলনামা দেয়া হবে। আপনি আবার কি মনে করছেন আবার কি ব্যাপার হবে? বাম হাতটা আগা দেব আর আল্লাহ তাআলা তুলে দেবে, এটা কিন্তু হবে না। বাম হাত তুলে দিলেন আর আপনার হাতে তুলে দেয়া হবে, এটা কিন্তু না। আপনার বাম হাতটা বুকের ভিতর দিয়ে পিছন দিক থেকে বের করা হবে। আপনি আবার ভাবছেন এটা আবার কি ব্যাপার হবে, এটা আবার কি কঠিন হবে? শুধুই কঠিন না, বাম হাতটা যখন মানুষের বুকের ভিতর দিয়ে পিছন দিক থেকে বের করা হবে, এই মানুষগুলো চিৎকার মেরে ডেকে ডেকে বলবে, আল্লাহ বাম হাতে আমলনামা নেয়ার মতো সক্ষমতা আর নাই, এই কষ্ট সহ্য করতে পারছি না হে আমার রব। হয় বাম হাতে আমলনামা না দিয়ে আমাদেরকে মেরে ফেলেন, না হয় জাহান্নামে দিয়ে দেন, তবু আল্লাহ বাম হাতে আমলনামা নেয়ার মতো শক্তি সামর্থ্য আমাদের না। বাম হাতে আমলনামা চাইলেই যে দিয়ে দেওয়া হবে এটা কিন্তু নয়। বাম হাতটা বুকের ভিতর ঢুকাই দেয়া বলবে, এই নাও তোমার আমলনামা ভাই, এই আমলনামা পেয়ে আপনার আমার এত বেশি কষ্ট হবে, আল্লাহ আমার বাম হাতে আমলনামা নেয়ার মতো ক্ষমতা নাই, আল্লাহ হয় আমারে মেরে ফেলেন, না হয় আমারে জাহান্নামে দিয়ে দেন, তবু বাম হাতে আমলনামা নেয়ার মতো সক্ষমতা অর্জন করতে পারছি না। আমার প্রিয় ভাইরা, শুধু কি বাম হাতে আমলনামা দিয়ে শেষ হবে না? রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষগুলো যখন আমলনামাটা হাতের মধ্যে নিয়ে ফেলবে, মানুষগুলো তাদের আমলনামা দেখার পরে ভীত বিহব্বল হয়ে যাবে। মানুষগুলো আমলনামা দেখবার পরে ভীত বিহব্বল হয়ে বলবে, আল্লাহ এ আবার কেমন আমলনামা? এখানে ছোট বাদ দাও নাই, বড়টাও বাদ দাও নাই। দুনিয়াতে যত আকাম কুকাম করেছিলাম, যত খারাপ কাজ করেছিলাম, আল্লাহ সব আমল এখানে তুলে দেয়া আছে। আল্লাহ বলছেন, মানুষগুলো আমলনামাগুলো হাতে নিয়ে ভীত বিহব্বল হয়ে যাবে। মানুষগুলো দেখবে, হায় হায় এটা আবার কেমন আমলনামা? এখানে ছোটটাও বাদ যায় নাই, বড়টাও বাদ যায় নাই, সব রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। চাচা উঠবেন না, মুরব্বি একটু বসেন। আসলে কোরআনের কথা চলছে এখানে, আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না। কোরআনের মাহফিলটা আমরা এমন বানিয়ে নিয়েছি, মন চাইলে আসবো,
মন চাইলে এখান থেকে চলে যাব। অথচ মমতাজ যদি আসতো, এটা তো জায়গা দেয়া যেত না, টিকিট দেয়া হলো এখান থেকে, শুনে তারপর এখান থেকে বাড়ি যেত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের আকর্ষণে যারা বসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর যারা এখনো দোকানে সময় দিচ্ছেন, আমি বলার পর আপনারা আসতে পারেননি, আমি অকপটে বলতে পারি আপনার কপাল পুড়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার কপাল পুড়েছে মুসলমান। যেই কপালে কোরআন জোটে না, ওই কপালে আর কিচ্ছু জোটে না। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। মানুষগুলো তাদের আমলনামা পেয়ে বলবে, আল্লাহ, এটা আবার কেমন আমলনামা যেখানে কোনো কিছু বাদ দাও নাই, ভালো করেছি মন্দ করেছি। অনেকে দেখবে যে 100 বস্তা ধান চুরির মামলা এখানে আছে না নাই? একটু পানি দেওয়া যাবে? একটু পানির ব্যবস্থা বা চাই। 100 বস্তা ধান চুরির মামলা, জিহব্বায় কামড় দিয়েও লাভ হবে না। আল্লাহ আল্লাহ, কি অবস্থা! আমার কাছে বাজেট এসেছিল, একটা ব্রিজ নির্মাণ করা লাগবে, সেটা তো করি নাই, সেখান থেকে মেরে দিয়েছে, সেটাও আল্লাহ তাআলা এখানে তুলে দিয়েছেন। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা সেদিন পঙ্খ না পঙ্খ আপনার আমার তুলে দেবেন। আপনার আমার পঙ্খ না পঙ্খ এখানে তুলে দেওয়া হবে, এক চুল পরিমাণ ছেড়ে দিয়ে কথা বলা হবে না। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা لا إله لا إله যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনা, সে মাটি সে মানুষ যদি এত সুন্দর না জানি, তাহলে প্রভু তুমি কত সুন্দর। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আলোচনা চলবে তো নাকি ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, এবার যেটা বলবো এটা শুনে মানুষগুলো আরো বেশি বিহ্বল হয়ে যাবে। এতক্ষণ বলেছি অমুকটা যদি না করতাম, এমনটা যদি না করতাম, এমনটা যদি হতো, তাহলে কতই না ভালো হয়ে যেত। এবারে মানুষগুলো যে আফসোস করবে, শুধু আফসোস করবে না, এবার মানুষগুলি হাতগুলি মুখের কাছে নিয়ে কামড়ানো শুরু করবে আর আফসোস করবে। শোনার দরকার আছে না নাই? রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জাহান্নামে যাবার পরে মানুষগুলি তাদের দুই হাত মুখের বরাবর মুখের কাছে নিয়ে দাঁতগুলো দিয়ে কামড়ানো শুরু করবে আর বলবে, হায় হায় আফসোস, হায় হায় আমাদের দশা। দুনিয়ার বুকে যখন চলেছিলাম, এই দুনিয়ার বুকে চলতে সময় যদি অন্য কাউরে আদর্শ না মেনে রাসূলুল্লাহকে আদর্শ মানতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। কারে আদর্শ মানতে হতো? আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদের আদর্শের নাম তো মেসি, তোমাদের আদর্শের নাম তো নেইমার, তোমাদের আদর্শের নাম তো অমুক নেতা তমুক নেতা।
আবার অনেক সময় যদি বলে যুবক চুলের এই কাটিং কি কাটিং দিয়েছো, বলে হুজুর আপনি তো দুনিয়ায় থাকেন না আর বুঝবেন কি। দেখি যুবকের সাইডে নাই, পিছনে নাই, উপরের গুলো বড়। এটা তো এই এলাকায় নাই, সাইডে নাই, পিছনে নাই, উপরের গুলা বড় করে রেখেছে। আমি বললাম যুবক এটা আবার কোন চুল কাটিং দিলা? বলে হুজুর আপনি বুঝবেন না, এটা হলো মেসি কাটিং, এটা হলো নেইমার কাটিং। আছে না? আমি বলি যুবক এটা মেসি কাটিং না, এটা নেইমার কাটিং না, এটা হলো কুত্তা কাটিং। ঠিক কিনা? আমি ভাবলাম বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরেছি, ভাবলাম বিভিন্ন জেলায় জেলায় একটু সেলুন গুলো পরিদর্শন করতে চাই, দেখি তো রাসূলুল্লাহর সুন্নাহ ভিত্তিক কোথাও চুল কাটানো হয় কিনা একটু দেখতে চাই। কিন্তু আজ পর্যন্ত এমন একটাও সেলুন পেলাম না যেই জায়গায় রাসূলুল্লাহর সুন্নাহ ভিত্তিক চুল কাটানো হয়। আমার প্রিয় যুবক ভাইয়েরা, জাহান্নামীদের আফসোস হবে আল্লাহ, দুনিয়ার বুকে যদি রাসূলুল্লাহ আমার আদর্শ হয়ে যেত, রাসূলুল্লাহকে যদি আদর্শ মানতাম, তাহলে জাহান্নামে আসা লাগতো না। ও যুবক তুমি কারে দেখে চুল কাটো, কারে আদর্শ বানিয়েছো? একটাবার কি জাহান্নামের কথা চিন্তা করো না? সাহাবীরা জাহান্নামের কথা চিন্তা করতো আর ডুকরে ডুকরে কান্নাকাটি শুরু করে দিত। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, আবু মাহজুরা সহ কয়েকজন যুবক হযরত বিলালের আযানকে ভেঙ্গানো শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ পাশ দিয়ে যায়, যুবকদের আযান ভেঙ্গানো দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আর এই যুবকেরা বেলাল আযান দেয় আল্লাহু আকবার, এরাও ভেঙ্গা ভেঙ্গা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। আযান শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে চেপে ধরলেন, যুবকদেরকে চেপে ধরে বললেন তোমাদের মধ্যে একজন যুবকের কণ্ঠটা বড় সুন্দর, অনেক সুন্দর কণ্ঠে আযান দিচ্ছিল, তোমাদের মধ্যে কে দিচ্ছিল বলো না? আবু মাহজুরা বলল সব যুবকগুলো আমার দেখিয়ে দিয়ে বলল এই যুবকটাই জোরে জোরে সুন্দর কণ্ঠে আযান দিচ্ছিল। আল্লাহ রাসূল সব যুবককে বাদ দিয়ে দিলেন, বিদায় করে দিন আবু মাহজুরাকে ধরলেন, ধরে বললেন আবু মাহজুরা তুমি আযান দাও না, তুমি আযান দাও না, তোমার কণ্ঠটা বড় সুন্দর। আবু মাহজুরা বলে আমি তো মুসলমান নই, আমার তো আযানের বাক্যগুলো মুখস্থ নাই, বিলাল যা বলেছে তাই আমি বলেছি, আমার আযানের বাক্য মুখস্থ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাঁটুটা গেড়ে বসো। আল্লাহ রাসূল আবু মাহজুরার মাথার উপর হাত রাখলেন আর বললেন আমি আযানের বাক্যগুলো বলবো, আমি যেভাবে বলবো আমার সাথে সাথে তুমি আযানের বাক্যগুলি বলবা। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবেন, আল্লাহ রাসূল আযান দিচ্ছেন আল্লাহু আকবার, আবু মাহজুরাও সাথে সাথে বলছেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক তোমার তো আযান শুনলে মসজিদে যেতে মন চায় না। একজন বেদুইন, একজন বিধর্মী আবু মাহজুরা রাসূলুল্লাহর কাছে প্রথমবার আযান শিখছে। আর আবু মাহজুরা বলছে যেদিন রাসূলুল্লাহ আমারে আযান শিখাচ্ছিলেন, আযানের এক একটা বাক্য যখন আমি বলছিলাম আমার মুহূর্তের মধ্যে হৃদয়টা বিগলিত হয়ে যাচ্ছিল, হৃদয়টা যেন ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা আমার ঠান্ডা হয়ে যাচ্ছিল। আবু মাহজুরা আযান শেষ, রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়েছেন। আবু মাহজুরা বলে এতদিন রাসূলুল্লাহকে দেখলে রাগ হতো, এতদিন রাসূলুল্লাহর চেহারাটা আমার কাছে নিকৃষ্ট চেহারা ছিল, কিন্তু আজকে রাসূলুল্লাহর চেহারার দিকে যত তাকাই ততই যেন রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যায়। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রতি আমার যেন ভালোবাসা বৃদ্ধি হয়ে যায়। আবু মাহজুরা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান শিখানো পর্যন্ত শেষ করবেন না গো রাসূল। আজান যেমন শিখিয়েছেন এত ভাল লাগতেছে, এত ভাল লাগতেছে, আপনার হাতে হাত রাখলাম, আজকে আমারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। শুধু এ পর্যন্ত শেষ করলে হবে না গো রাসূল, আজান শিখানো পর্যন্ত শেষ করবেন না। আবু মাহজুরা বিশ্ব নবীর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজান যেহেতু আজকে আপনি আমারে শিখালেন, ওগো আল্লাহর রাসূল, আজান শিখানো পর্যন্ত শেষ না, আমারে মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন বানিয়ে দেন। আজকের পর থেকে আমি মসজিদুল হারামের মুয়াজ্জিন হতে চাই। আল্লাহ রাসূল বললেন, যাও আবু মাহজুরা, তোমারে মুয়াজ্জিন বানিয়ে দিলাম। আবু মাহজুরা আজান দেয়, তার সুললিত কণ্ঠ শুনে সবার মনটা বিগলিত হয়ে যায়। কিন্তু আপনাদের মনে আছে কিনা, আবু মাহজুরার মাথার উপর বিশ্বনবী হাত রেখেছিলেন। আল্লাহ রাসূল যেই জায়গায় হাত রেখেছেন, আবু মাহজুরা এই জায়গার চুল কাটে না। সাহাবায়ে কেরামরা একবার বললেন, ও আবু মাহজুরা, এটা কোন চুল কাটিং দিয়েছো? এইটা আবার কেমন চুল কাটিং? কেমন দেখা যায়? পিছনে নাই, পিছনে নাই, বায়ে নাই, ডাইনে নাই, আবার সামনের চুলগুলো বড় রেখে দিয়েছো, কেন এমন করেছো? আবু মাহজুরা বলে, এটা তো জানাতন কোনো চুল না। যেদিন আমি মুসলমান হলাম, বিশ্বনবী আমার মাথার ওই জায়গায় ওই চুলের উপর হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানিয়েছেন, আজান শিখিয়েছেন। আজকে পর্যন্ত চুলে হাত দেই নাই। আমি চাই রাসূলুল্লাহর এই চুলগুলো নিয়ে যেখানে রাসূলুল্লাহর হাত পড়েছে, এটাতে কোনোদিন খুর লাগাতে চাই নাই। চুলটা নিয়ে আমি কবর পর্যন্ত যেতে চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা কম না বেশি? বলেন না কেন, কম না বেশি? আমার প্রিয় ভাইয়ের জন্য রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা বাড়াতে হবে। কয় নাম্বার বললাম? বলেন না, কয় নাম্বার? 4 নাম্বার বলেছি, 5 নাম্বার বলবো। সেদিন মানুষগুলো আফসোস করবে, মানুষগুলো বলবে, 5 নাম্বারে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। মানুষগুলো 5 নাম্বার আফসোস করে বলবে, হে রব, হে আমার মালিক, দুনিয়ায় তো হায়াতে জিন্দেগি দিয়েছিলেন আল্লাহ, এই দুনিয়ার বুকে নানান রকম বন্ধু আমি বানিয়েছিলাম। বুঝে বন্ধু বানাইছি, না বুঝে বন্ধু বানাইছি। আমার আল্লাহ, দুনিয়ায় যদি বুঝতাম, ওরে যদি বন্ধু না বানাতাম, তাহলে আজকে আমরা জাহান্নামে আসতাম না। ও মিয়া, আপনি যদি সিগারেট খোরের সাথে চলেন, আপনি সিগারেট খোর হবেন, ঠিক কিনা? আপনি যদি ডাকাতের সাথে চলেন, আপনি ডাকাত হবেন। আপনার একটা কাপড় দেখবেন সিগারেট খেয়েছেন, ওই কাপড়টা নিয়ে যদি আলমারির মধ্যে রেখে দেন, ওই আলমারির সম্পূর্ণ কাপড়গুলো গন্ধ হয়ে যাবে কি যাবে না? আপনি যদি একটা আতরালা কাপড় ওই কাপড়ের মধ্যে রেখে দেন, ওই কাপড়গুলিও সেন্ট সুগন্ধি হবে কি হবে না? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য দুনিয়ার বুকে চলতে সময় যারে তারে বন্ধু বানানো যাবে না। বন্ধু নির্বাচন যারে তারে করা যাবে না। বন্ধু যারে বানাবেন, ওই বন্ধুটা যেন ভালো হয়। ভালো দেখে বন্ধু নির্বাচন করবেন, দেখবেন যার সাথে বন্ধুত্ব তার সাথেই কিয়ামত হবে কি হবে না? হতে চাই কি চাই না? যার সাথে বন্ধুত্ব তার সাথেই কিয়ামত, ঠিক কিনা? যার সাথে বন্ধুত্ব হবে তার সাথেই কিয়ামত হবে। আমার প্রিয় ভাইয়েরা, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন? যারা দাঁড়িয়ে আছেন বসে যান তো, দ্রুত বসে যান। আলোচনা সম্পূর্ণ করে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। আমি মুসাফির অবস্থায় এখনো আছি। আমি দিনাজপুর থেকে আসিনি, আমার প্রোগ্রাম ছিল অনেক দূরে। সেখান থেকে দিনাজপুরে শুধু রেস্ট করে আপনাদের কাছে এসেছি। এজন্য দোয়া যেটা করবো আল্লাহ কবুল করবেন। আজকের আয়োজনে প্রবাসী ভাইদের অনুদান রয়েছে, তাদের আয়োজন, তাদের অর্থদান রয়েছে। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকেও যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন বলেন। আমার প্রিয় ভাইরা, উঠবো না ইনশাআল্লাহ। সেদিন কিয়ামতের ময়দানে ভালো মানুষের সাথে আমাদেরকে জান্নাত যেতে হবে, ভালো মানুষের সাথে উঠতে হবে, এটাই আমাদের চাওয়া, ঠিক কিনা? দুনিয়ার বুকে বলেন তো, আমাদের অনেক নেতা আছে, দুনিয়াতে বিপদে পড়েছেন, নেতারে কল করেছেন, নেতা আমার তো বিপদ,
বিপদ থেকে উদ্ধার করা লাগবে। আমাদের নেতারা উদ্ধার করে কি করে না? করে না ভাই? নেতা আমার অমুক জায়গায় বিপদ, একবারে এক ভ্যান গাড়ি পাঠায় দিয়েছে, বিপদ থেকে উদ্ধার করেছে। ঠিক এই জায়গাটা যেমন দুনিয়াতে দেখেছেন, আমার প্রিয় ভাইয়েরা পায়ে হাত রেখে বলছি, অন্যদিকে নেবেন না। সেদিন কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন আল্লাহর দরবারে, কিছু কর্মী জাহান্নামের দিকে চলে যায়, জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। সেই কর্মীরা চিন্তা করবে, আল্লাহ দুনিয়ায় তো আমাদের নেতা ছিল, ওই নেতা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইছে, জাহান্নাম থেকে পরিত্রাণ করেছে, দুনিয়াতে আমাদেরকে অমুক জায়গা থেকে অমুক কাজ থেকে আমাদেরকে হেফাজত করছে, আজকে তো জাহান্নামী হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচাবে কিনা নেতাকে খুঁজে বেড়াবে। নেতাকে কি বলবে, নেতা আজকে জাহান্নামী হয়ে যায়, আমাদেরকে কি বাঁচানো যায় না? আপনারা কোরআন খুলবেন, কোরআন খুলে সূরাতুল ইব্রাহিম বের করবেন, সূরাতুল ইব্রাহিমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করে বলছেন, সেদিন নেতারা বলবে, নেতা কর্মীরা শোনো, দুনিয়াতে আমাদের এই হেদায়েত ছিল না, তোমাদেরকে কি হেদায়েত দেব? তোমাদের যে দশা আজকে আমাদেরও তাই দশা। বুঝতেছেন? দুনিয়াতে আমাদের এই হেদায়েত ছিল না, তোমাদের কি কেমনে দিতাম? আজকে তোমাদের যে দশা আমাদেরও তা দশা। তার মানে নেতা কি বাঁচাইতে পারবে সেদিন? আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে নেতাদেরকে ডেকে বলবেন, ও নেতা আমাদেরকে বাঁচানো যায় না, আমাদেরকে কি জাহান্নাম থেকে বাঁচানো যায় না? দুনিয়ায় তো অনেক বাঁচিয়েছেন। নেতা বলবেন, দুনিয়ায় আমাদের হেদায়েত ছিল না, তোদেরও হেদায়েত দিতে পারে নাই, তোদের যা দশা আমাদের তো দশা। এই কথা যখন কর্মীরা শুনবে, শোনার পরে ছেড়ে দিবে না, আল্লাহর কাছে কয়েকটা দোয়া করবে। তার মধ্যে একটা দোয়া হলো সূরাতুল আহজাবের ৬৭ নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবার পরে, জাহান্নামী হবার পরে কিছু মানুষ যখন নেতারা বাঁচাবে না, সেদিন আল্লাহ দরবারে ডেকে বলবে, আল্লাহ এদেরকে নেতা মেনেছিলাম, এদেরকে আমরা অনুসরণ করেছিলাম, এরা আমাদেরকে ভ্রষ্ট পথে নিয়ে চলেছিল, অন্যায় পথে নিয়ে চালিয়েছিল। হে রব্বে কারীম, আল্লাহ আপনার কাছে আরজি করি, আপনার কাছে দোয়া করি, রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহর দরবারে ডেকে বলবেন, হে রব্বে কারীম, আল্লাহ এই দুনিয়ার বুকে থাকতে এদেরকে আমরা মেনেছিলাম, আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ এরা আমাদেরকে বাঁচাতে পারে নাই, এরা যেহেতু আমাদেরকে দুনিয়ার বুকে পথভ্রষ্ট করেছে, আমাদের যা শাস্তি তাদের তা শাস্তি হলে হবে না, আমাদের দ্বিগুণ শাস্তি আপনার কাছে আবেদন করলাম। আপনাদের বিবেক যদি ভালো থাকে, বিবেকে যদি পচে না যায়, এই বিবেকে যদি শয়তান প্রস্তাব করে না দেয়, তাহলে বুঝে শুনে সমাজে চলাচল করা লাগবে। মুসলমান, দেখবেন এই কর্মী যারা আপনার জন্য জীবন দিচ্ছে, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরা দুনিয়ার বুকে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদের যা শাস্তি তাদের তা শাস্তি হলে হবে না, আমাদের দ্বিগুণ শাস্তি এদের হওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ আবার কোরআন অন্যত্রে বলছেন, শুধু তা বলে ছেড়ে দিবে না, আল্লাহরে বলবেন, আল্লাহ ওই নেতা কই, একটু নিয়ে আসেন, তাদের বুকে লাথি মেরে তারপরে জাহান্নামে যেতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, রাগ করতেছেন আপনারা? রাগ হচ্ছে কি আপনাদের? আমার প্রিয় ভাইয়ের জন্য বুঝে শুনে নেতা বানাবো, দাঁড়ে তারে নেতা না। বক্তৃতা দিলে নেতা হওয়া যায় না, বক্তৃতা দিলে নেতা হওয়া যায় না। রাসূলুল্লাহ বক্তৃতা দিয়ে নেতা হন নাই, রাসূলুল্লাহ কি কর্মীদের সাথে কাজ করেছেন, তারপরে নেতা হয়েছেন, ঠিক কিনা? খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ নিজে মাটির ডালি মাথায় নিয়ে নিজে তিনি মাটি উঠিয়েছেন, কর্মীরাও কাজ করেছেন। আল্লাহ তাআলা তার এমন নেতা বানিয়েছেন, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, কয়টা কারণ বলেছি জাহান্নামে যাওয়ার? 5টা, তাই না?
যারে তারে নেতা মানানো যাবে না। আমাদের এলাকা এমন আছে, আমার এলাকা, আমার দাপট, আমার সব বলে কি বলে না, অথচ তার যদি 5-7 বার পাতলা পায়খানা হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ঠিক কিনা? তখন বলো না তুমি ক্ষমতার মালিক, তুমি সব, সকল ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি জানিয়ে দেন, যত পাতির নেতা সমাজের মধ্যে এসেছে যারা বলে আমার ক্ষমতা আমার সব, আপনি জানিয়ে দেন ক্ষমতা মানুষের হাতে দেই নাই, সকল ক্ষমতা আমি আল্লাহর হাতের মধ্যেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আমার হাতে রেখেছি। এজন্য ক্ষমতার বাহাদুরি করবেন না। যারা বলতো 41 সাল পর্যন্ত থাকবো তাদের কোনো ঠিকানা নাই, ঠিক কিনা? আগামী 41 সাল খেলা হবে, দেখা হবে, খেয়ে ফেলবো, সব শেষ করে দেব, কিন্তু তাদের আজকে দুনিয়ার বুকে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন আন্দোলন দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে